5 methods for improving your spoken English. ইংরেজি বলতে কে না চায়? আমার মনে হয় সবাই চায় ইংরেজিতে কথা বলতে। তাই অনেকে চেষ্টাও করে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয় না। নিজের লক্ষ্যটাকে ছুঁতে পারে না। কেন পারে না? আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা খুব সহজে সেই লক্ষ্যে পৌঁছাতে পারি তার সহজ কিছু নিয়মকানুন নিয়ে। আপনি লিখতে, পড়তে, শুনতে পারেন একা একা, আর এটা খুব সহজ। আপনি খুব সুন্দর সুন্দর বাক্য লিখতে পারেন, হাজারো ভোকাবুলারি আছে আপনার মনের মধ্যে, কিন্তু যখন আপনি মুখ খুলেন তখন কিছু কথা বের হয় না। তখন আপনি মনে মনে নিশ্চয়ই এটা ভাবেন, যদি কেউ একজন ইংরেজ বন্ধু থাকতো তাহলে আপনি তার থেকে ইংরেজিটা শিখে নিতেন। এটা শুধু আপনার সমস্যা নয়, আপনার মতো অনেকেরই এই একই সমস্যা। তাই আজকে আমরা শিখব কিভাবে কোনো পার্টনার ছাড়া খুব সহজে ইংরেজিতে কথা বলা যায়। Tips number 1. Think in English. প্রথম টিপস, ইংরেজি নিয়ে ভাবুন। যখন আপনি ইংরেজি ভাষাটি শিখতে শুরু করছেন তখন এই ভাষাটি আপনার কাছে একেবারে নতুন। তাই বলে ভাষাটিকে কঠিন বলে দোষ দেওয়া উচিত নয়। ইংরেজি বলার সময় আপনি কি করেন? আপনি আগে বাংলায় বাক্যটি ভাবতে শুরু করেন, তারপর ইংরেজি ট্রান্সলেট করতে শুরু করেন। ট্রান্সলেট করাটা খুব সহজ কাজ নয়। আমি মনে করলাম আপনি দুটো ভাষাই খুব ভালো করে জানেন, তাও ট্রান্সলেট করা বেশ কঠিন। তাহলে আপনি ইংরেজি বলার সময় কিভাবে ভাববেন? এটা আপনি যখন খুশি যেখানে খুশি ভাবতে শুরু করতে পারেন। মানে ধরুন আপনি আজকের দিন সম্পর্কে ভাবছেন, যে দিনটা কেমন যাবে বা কেমন গেল। এই বিষয়টা বাংলায় না ভেবে ইংরেজিতে ভাবতে চেষ্টা করুন, তবে ট্রান্সলেট করার চেষ্টা করবেন না। মনে যা ওয়ার্ড আসে সেই ওয়ার্ডগুলো সাজিয়ে নিয়ে মনে মনে বলার চেষ্টা করুন। বা ধরুন আপনি একটা খাবার অর্ডার করবেন, সেইটাকে মনে মনে বলার চেষ্টা করুন। এতে একটা সমস্যা হতে পারে যে আপনি ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন? আপনি তখন ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করুন। ভুলেও ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ব্যবহার করবেন না। যখন আপনি ইংরেজিটা বাংলার মতো না ভেবে ইংরেজির মতো করে ভাববেন, তখনই আপনার ইংরেজিতে কথা বলার উন্নতি হবে। যখন আপনি ইংরেজিতে ভাবতে শুরু করবেন তখনই আপনার ইংরেজিটা বলাও ভালো হবে। Tips number 2. Talk to yourself. দ্বিতীয় টিপস, নিজের সাথে নিজে কথা বলুন। যখন আপনি বাড়িতে একা থাকেন কিংবা যদি কখনো একলা সময় মেলে, তখন চেষ্টা করুন নিজের সাথে নিজে কথা বলতে। তবে বাংলায় নয়, অবশ্যই ইংরেজিতে, কারণ আপনি অলরেডি ইংরেজি ভাবতে শুরু করেছেন। এবার সময় হলো কথা বলার, কিন্তু বলবেন কার সাথে? তাই নিজের সাথেই শুরু করুন কথা বলা। ইংরেজিতে কথা বলতে গেলে এই গুণটি থাকা খুবই দরকার। একলা ঘরে আপনি জোরে জোরে কথা বলুন। ভুল হলে হোক, তাতে কিছু যায় আসে না। এতে আপনার লাভ হবে তো ক্ষতি হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোথায় আর কোথায় আপনাকে উন্নতি করতে হবে। এতে আপনার লজ্জা ভয় দুটোই কেটে যাবে, আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। তাই সময় পেলেই নিজের সাথে কথা বলুন জোরে জোরে। Tips number 3. Use a mirror. তৃতীয় টিপস, আয়না ব্যবহার করুন। যখনই আপনি সময় পাবেন নিজেকে আয়নার সামনে দাঁড় করান। নিজেকে কতটা সুন্দর সেটা দেখার জন্য নয়, আপনাকে যা করতে হবে তা হলো দিনে 2 থেকে 3 মিনিট সময় বার করুন, আর কোনো একটা টপিক নিয়ে নিন, যা খুশি। এবার টপিকটা নিয়ে বলে যান, যা মনে আসে। 2 থেকে 3 মিনিট, থামবেন না। আপনি হয়তো শব্দ খুঁজে পাবেন না, তখন চেষ্টা করুন অন্যভাবে সেটাকে প্রকাশ করতে। যে শব্দটা খুঁজে পাচ্ছেন না তার নিয়ারেস্ট মিনিং খুঁজতে চেষ্টা করুন। এটা করলে আপনার কি লাভ হবে? এতে আপনি নিজেকে দেখতে পাবেন, আপনি কিভাবে কথা বলেন, কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে তা আপনি নিজেই দেখতে পাবেন, আর নিজের উন্নতি আপনি নিজেই করতে পারবেন। এতে আরেকটা জিনিস হবে, মনে হবে যেন আপনি কারোর সাথে কথা বলছেন। তাই প্রতিদিন নিজেকে আয়নার সামনে দাঁড় করান আর ইংরেজিতে কথা বলতে শুরু করুন। Tips number 4. Focus on fluency, not grammar. চতুর্থ টিপস, গ্রামার নিয়ে না ভেবে অনর্গল কথা বলে যান। সেই ছোটবেলা থেকেই আমরা ইংরেজি গ্রামার শিখছি। মনে করুন যেদিন থেকে এবিসিডি শিখছেন তারপর থেকে, আর গ্রামার করে করেই কলেজটাও পাস করে ফেলেছেন, কিন্তু আজও ইংরেজিতে কথা বলা হলো না। কারণ কি জানেন? আপনি শুধু পাশের পড়া পড়েছেন, ভাষাটিকে শেখার জন্য নয়। আপনি শুধু ভেবেছেন যে কিভাবে পরীক্ষায় পাশ করবেন এবং তার জন্য কি কি করতে হবে সেইগুলোই করেছেন। তাই আজ আপনার এই অবস্থা। আপনি যদি ভাবতেন যে আপনাকে ইংরেজি ভাষাটি শিখতে হবে আর তাতে কথাও বলতে হবে, তাহলে হয়তো আপনি
অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারতেন। একবার ভেবে দেখুন আপনি কিভাবে বাংলা ভাষাটা শিখেছেন, শুনে শুনে একটু একটু করে। আজ আপনার বাংলা বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাতেও গ্রামার আছে যা আপনি অজান্তেই শিখে গেছেন। তাই আমি বলি, ইংরাজি বলতে শুরু করুন, আর একদিন আপনি গ্রামারটাও শিখে যাবেন। তাই গ্রামার নিয়ে বেশি ভাববার দরকার নেই। আপনি ভুল বলছেন কি ঠিক বলছেন তা নিয়ে অত ভাববার দরকার নেই, শুধু কথা বলাটা চালিয়ে যান। Tips number 5. Listen and repeat. টিপস নাম্বার 5, শুনুন আর বারবার বলতে থাকুন। আপনি কি টিভি দেখেন কিংবা ইংলিশ মুভি দেখতে পছন্দ করেন? তাহলে এটাই হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। বিদেশিদের মতো ইংরেজি বলতে গেলে আপনাকে এটাই সবথেকে বেশি হেল্প করবে। কিভাবে? ধরে নিলাম মুভিটার কোনো একটা অংশ আপনার ভালো লেগেছে, এবার সেই পার্টটা বারবার শুনতে থাকুন আর চেষ্টা করুন একদম নকল করার, যেমন টোন, স্পিড আর প্রোনাউন্সিয়েশন। হতে পারে দুটো একটা শব্দ ছেড়ে যেতে পারে, কিন্তু যতটা পারবেন নকল করুন, এতে আপনার ইংলিশ অ্যাকসেন্ট অনেক ভালো হয়ে যাবে। এই 5টি টিপস ফলো করলে আপনার ইংরেজিতে উন্নতি অবশ্যই হবে, আপনিও পারবেন বিদেশিদের মতো কথা বলতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন বা আপনার মতামত দিন কমেন্টের মাধ্যমে, আর এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।